শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। মানুষের মনেই দেবতার জন্ম, মানুষের মনেই দেবতার ভক্তি। কিন্তু সেই মানুষকেই যখন করে তোলা হয় দেবতা, তখন সেই রক্ত মাংস মানুষের মধ্যে মানবিকতা কোথাও ক্ষুণ্ণ হয়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী গল্প পাঠে এবং উমাপ্রসাদের চরিত্রে আলাপন মুখোপাধ্যায়, দয়াময়ীর ভূমিকায় ব্রততী ঘোষ আলী এবং অন্যান্য চরিত্রে আলাপন মুখোপাধ্যায় এবং ব্রততী ঘোষ আলী। আজ থেকে প্রায় 100 বছরেরও কিছু সময় আগের কথা। পৌষ মাসের দীর্ঘ রাত কিছুতেই কাটতে চায় না। উমাপ্রসাদের হঠাৎ ঘুম ভেঙে গেল। হাত দিয়ে খুঁজে দেখল স্ত্রী পাশে নেই। বিছানা হাতড়িয়ে দেখল তার 16 বছরের স্ত্রী একপাশে কুঁকড়ে ঘুমিয়ে আছে। সাবধানে গিয়ে তার গায়ে লেপটা চাপা দিল। পায়ের দিকে হাত বুলিয়ে দেখল কোথাও ফাঁকা আছে কিনা। উমাপ্রসাদের বয়স 20 বছর। সে সম্প্রতি সংস্কৃত ছেড়ে শখ করে পার্সি ভাষা শিখতে শুরু করেছে। তার মা নেই। বাবা কালীকিঙ্কর রায় মহাশয় একজন বড় পণ্ডিত, ধার্মিক শাক্ত উপাসক এবং গ্রামের জমিদার। তার সম্মানেরও শেষ নেই। অনেকেই মনে করতেন তিনি সিদ্ধ পুরুষ, দেবীর বিশেষ কৃপাদৃষ্টি আছে তার উপর। গ্রামের ছোট বড় সবাই তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ তার তরুণ বয়সে নতুন প্রেমের মাদকতা টের পাচ্ছে। 5-6 বছর আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়েছে এই সবে। স্ত্রীর নাম দয়াময়ী। স্ত্রীর গা ঢেকে উমাপ্রসাদ তার গালে হাত রেখে দেখলেন সেখানটা ঠান্ডা হয়ে গেছে। খুব আস্তে আস্তে তার মুখে একটা চুমু খেল। দয়াময়ীর নিঃশ্বাস আগে নিয়মিতই চলছিল, হঠাৎ তার গতি বদলে গেল। উমা বুঝতে পারল স্ত্রী জেগে গেছে। মৃদু স্বরে ডাকল, দয়া। দয়া বলল, কি? তুমি জেগে আছো নাকি? না, ঘুমোচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করে তাকে বুকের কাছে টেনে নিল। বলল, ঘুমোচ্ছিলে তো উত্তরটা দিল কে শুনি? দয়া এবার নিজের ভুল বুঝতে পেরে লজ্জা পেল। বলল, আগে ঘুমোচ্ছিলাম, এখন জেগে উঠেছি। উমাপ্রসাদ জিজ্ঞাসা করল, এখন কখন? মানে ঠিক কোন সময়? কোন সময় আবার? তখনই। কখন তখন? যাও, আমি জানি না। এই বলে সে স্বামীর বাহুপাশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। দয়া ঠিক কখন জেগেছিল তা সে কিছুতেই বলবে না, আর তার স্বামীও কিছুতেই ছাড়বে না। কিছুক্ষণ মান অভিমানের পর দয়া হার মানল। উত্তর দিল, সেই যখন তুমি। বলে থেমে গেল। আমি আবার কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি বলল, সেই যখন তুমি আমাকে চুম খেলে। হয়েছে? মা গো মা, এত জ্বালাও না তুমি। এখনো রাত প্রায় 1 প্রহর বাকি। দুজনের কত কথা হলো, যার বেশিরভাগই না আছে মাথা না আছে মুন্ডু। হায় রে, 100 বছর আগে আমাদের প্রপিতামহদের যুবক মা বাবারাও কি আমাদের মতোই এমন চঞ্চলমতি ছিলেন? এত বড় শাক্ত পরিবারের ছেলে হয়েও
উমাপ্রসাদ কখনো তার স্ত্রীর কাছে মুদ্রা প্রকরণ বা মাতৃকন্যাসের কথা তোলেনি। তাকে ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে অন্ধকারেই রেখেছিল। কথায় কথায় উমাপ্রসাদ বলল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে যাব। দয়া অবাক হয়ে বলল, তোমার আবার চাকরি করার দরকার কি? তোমার কি অভাব? জমিদার পুত্র হয়ে কেউ চাকরি করে নাকি? এখানে আমার দুঃখ তো আছেই। দুঃখ? কি, কিসের দুঃখ? তুমি যদি আমার দুঃখ বুঝতে, তাহলে আর দুঃখ থাকতোই না। দয়া লজ্জায় অপ্রস্তুত হয়ে গেল। ভাবতে লাগলো, কি দুঃখ, কিন্তু কিছুই মাথায় আসলো না। একটু দুষ্টুমি করে বলল, তোমার আবার দুঃখ কি? আমি কি তোমার মন মতো হইনি? দয়া জানতো এই কথা বললে উমাপ্রসাদ কষ্ট পাবে। উমাপ্রসাদ তার প্রিয়ের মুখে এক রাশ চুম্বন বর্ষণ করে এই আঘাতের প্রতিশোধ নিল। তারপর বলল, আমার দুঃখ তোমাকে নিয়েই। সারাদিন তোমাকে পাই না, শুধু রাতটুকু পেয়ে আর স্বাদ কি মেটে? বিদেশে চাকরি নিয়ে চলে যাব, তোমাকেও সঙ্গে নেব। দুজন একলা থাকবো সারাদিন সারা রাত। দয়া হেসে বলল, তুমি তো চাকরি করবে সারাদিন, আমাকে একলা ফেলে কাছারি যাবে, তখন? কাছারি থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। দয়া ভাবল, হয়তো সম্ভব, কিন্তু বাধা তো অনেক। তুমি তো নিয়ে যাবে, কিন্তু সবাই যেতে দেবে কেন? এখান থেকে নিয়ে যাব না তো। যখন শুনবো তুমি বাপের বাড়ি গেছো, তখন চুপি চুপি তোমাকে নিয়ে পালাবো। দয়া হেসে ফেলল, এ আবার সম্ভব নাকি? সেখানে আমরা কতদিন থাকবো? সে অনেক বছর থাকবো গো, অনেক বছর। দয়া মুচকি হাসছিল। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। বলল, ও মা, খোকাকে ফেলে কি আমি এত বছর বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর কানে কানে বলল, ততদিনে তোমারও একটা খোকা হবে। এই কথা শুনে দয়ার ঠোঁট থেকে কান পর্যন্ত লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। তবে অন্ধকারে কেউ তা দেখতে পেল না। ওই যে খোকার কথা বলা হলো, সেটি উমাপ্রসাদের বড় ভাই তারাপ্রসাদের একমাত্র ছেলে। আর উমাপ্রসাদ নিজেই এই বাড়ির সব থেকে ছোট সন্তান। বহু বছর ধরে এই পরিবারে কোনো শিশুর কান্না শোনা যায়নি, তাই খোকাকে নিয়ে সবার অসম্ভব আদর। খোকা গোটা পরিবারের চোখের মণি। আর খোকার মা হরসুন্দরী তো এখন গর্বে মাটিতে পা দেয় না। দয়া হঠাৎ বলল, আজ খোকা এখনো এলো না কেন? ভোর রাতে তো সে নিয়মিত আমার কাছে আসে। এটা তার রোজকার রীতি। যদিও বাড়িতে চাকর বাকরের অভাব নেই, তবুও দয়া নিজের হাতেই বেশিরভাগ কাজ করে। বিশেষ করে শ্বশুরবাড়ির পুজো অর্চনার সব কাজ। এইসবের মধ্যে কাউকে হাত দিতে দেওয়া হয় না। সারাদিন ব্যস্ত থাকলেও দয়া খোকাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। খোকা কাকিমা ছাড়া গা মুছবে না, কাকিমা কাজল না পরালে কাজল পরবে না, কাকিমার কোল ছাড়া অন্য কোথাও শুয়ে দুধ খাবে না। দয়া অনেক রাত পর্যন্ত খোকার বিছানায় বসে তাকে ঘুম পাড়িয়ে আসে। আর ভোরবেলা ঘুম থেকে উঠেই খোকা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। এই জিদের জন্য মাঝে মাঝে হরসুন্দরীর কাছ থেকে চড়থাপ্পড়ও খায়, কিন্তু তাতে কান্না বন্ধ হওয়ার বদলে আরো বেড়ে যায়। তখন হরসুন্দরী রেগে এবং ঘুমে টলতে টলতে দয়ার ঘরের দরজায় এসে ডাকেন। দরজা খোলার আগেই খোকাকে মাটিতে বসিয়ে রেখে তিনি চলে যান। দয়া প্রায় জেগে থাকে। না জেগে থাকলেও খোকার কান্নায় তাড়াতাড়ি উঠে পড়ে, ছুটে এসে তাকে বুকে তুলে নেয়। কই কই দেখি দেখি, কে মেরেছে? কে মেরেছে আমার খোকাকে?
এই বলে আদর করতে থাকে। খোকার জন্য বিছানার পাশের পানদানিতে সবসময় কিছু না কিছু মিষ্টি থাকে, কখনো কমলা, কখনো বাতাসা, আবার কখনো বা নারকেলের নাড়ু। খোকা সেগুলো খেয়ে নিশ্চিন্ত হয়ে কাকিমার কোলে ঘুমিয়ে পড়ে। আজ খোকা এখনো আসেনি বলে দয়া একটু ব্যস্ত হয়ে বলল, ছেলেটার কি অসুখ করেছে? উমাপ্রসাদ বলল, সময় এখনো হয়নি, আচ্ছা দেখি একবার। বিছানা থেকে উঠে জানলা খুলল। বাইরে আম আর নারকেল গাছের বাগান। চাঁদ এখনো ডুবে যায়নি, তবে বেশি দেরিও নেই আর। দয়া নিঃশেষে এসে স্বামীর পাশে দাঁড়িয়ে বলল, রাত তো বেশি নেই এখন। শীতের হিম বাতাস জানলা দিয়ে হু হু করে ঢুকছে। তবু দুজনেই সেই অল্প আলোয় একে অপরের দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পরে তারা যেন পরস্পরকে দেখার স্বাদ মেটাল। দয়া বলল, আজ আমার মনটা কি যেন অস্থির হয়ে আছে। খোকা এখনো এলো না, কি যেন একটা আশঙ্কা হচ্ছে। উমাপ্রসাদ হেসে বলল, আরে বাবা, খোকার আসার সময় হয়নি তো এখনো। যেদিন সে ঘুমিয়ে থাকে সেদিন একটু দেরি করে। তোমার মন খারাপ হওয়ার কারণটা অন্য কিছু, সেটা আমি জানি। কেন বলো তো? আমি কি তোমাকে বলিনি যে পশ্চিমে চাকরি করতে যাব? তাই নিশ্চয়ই তোমার মন খারাপ হয়ে গেছে, তাই না? বলে উমাপ্রসাদ স্ত্রীকে নিজের আরো কাছে টেনে নিল। দয়া একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। বাইরে জ্যোৎস্না খুব ম্লান। স্ত্রীর কথা শুনে উমাপ্রসাদের মুখ শুকনো হয়ে গেল। দুজনেই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে চাঁদ ডুবে গেল। গাছপালা অন্ধকারে ঢেকে গেল। জানলা বন্ধ করে দুজনাই বিছানায় ফিরে এলো। ধীরে ধীরে এক আধটা পাখির ডাক শোনা গেল। পরস্পরকে জড়িয়ে ধরে তারা ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে জানলার ফাঁক দিয়ে ভোরের আলো ঢুকতে লাগল। তখনও দুজন ঘুমে অচেতন। হঠাৎ বাইরে থেকে উমাপ্রসাদের বাবা ডাকলেন, উমা। প্রথমে দয়ার ঘুম ভাঙল। সে হাত দিয়ে স্বামীকে ঠেলে জাগিয়ে দিল। কালীকিঙ্কর আবার ডাকলেন, উমা, দরজাটা খোলো উমা। তার কণ্ঠস্বরে কাঁপুনি, যেন এটা তার স্বরই নয়। বোঝাই যাচ্ছিল না সহজে। এত ভোরে বাবা তো কখনো ডাকেন না, আর তার গলা এমনই বা কেন? নিশ্চয়ই খোকার কিছু অসুখ বিসুখ করেছে। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। দেখল বাবার পরনে রক্তরাঙা রেশমি কাপড়, কাঁধে নামাবলি, গলায় দীর্ঘ রুদ্রাক্ষের মালা। একি এত ভোরে তার পুজোর সাজ! অন্যদিন তো গঙ্গা স্নান সেরে এসেই তিনি পুজোর কাপড় পরেন। মুহূর্তের মধ্যে এই সব ভাবনা উমাপ্রসাদের মাথায় খেলে গেল। দরজা খুলতেই কালীকিঙ্কর ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, ছোট বৌমা কোথায়? গলা আগের মতোই কাঁপছে। উমাপ্রসাদ ঘরের চারিদিকে তাকালো। দয়া বিছানা ছেড়ে উঠে কিছু দূরে সংকুচিত হয়ে দাঁড়িয়েছিল। কালীকিঙ্করও সেই দিকে তাকালেন। দয়াকে দেখা মাত্র কাছে গিয়ে তার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। উমাপ্রসাদ আশ্চর্য হয়ে কথা হারিয়ে ফেলল। দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। প্রণাম শেষ করে কালীকিঙ্কর বললেন, মা, আমার জন্ম সার্থক হলো মা।
তুমি তুমি এতদিন কেন আমাকে বলনি বলো তো? উমাপ্রসাদ বলল, বাবা। কালীকিঙ্কর বললেন, বাবা, একে প্রণাম করো। উমাপ্রসাদ বলল, বাবা, আপনি কি পাগল হয়েছেন নাকি? পাগল হইনি বাবা, পাগল হইনি। এতদিন পাগল ছিলাম বটে, আজ সেরে উঠেছি। এই মায়ের কৃপায় আজ সেরে উঠেছি। জয় মা তারা। উমাপ্রসাদ বাবার কথার কিছুই বুঝতে পারল না। বলল, বাবা, আপনি কি বলছেন? কালীকিঙ্কর বললেন, বাবা, আমার বড় সৌভাগ্য বাবা যে আমি যে বংশে জন্মেছি সেই বংশ আজ পবিত্র হলো। ছেলেবেলায় কালী মন্ত্রে দীক্ষা নিয়েছিলাম। এতদিন যে সাধনা, যে আরাধনা করেছি তা বৃথা যায়নি বাবা। মা জগদম্বা কৃপা করে ছোট বৌমার রূপে আমার ঘরে নিজেই অবতরণ করেছেন। গত রাতে আমি স্বপ্ন আদেশ পেয়েছি বাবা। আমার জীবন ধন্য হলো। দয়াময়ী এতদিন সাধারণ মানুষ ছিল, হঠাৎ সে দেবীতে পরিণত হল। এরপর 3 দিন কেটে গেছে। এই 3 দিনে খবরটা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আশেপাশের অনেক গ্রাম থেকে লোকজন এসে প্রখ্যাত শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করে গেছে। দয়াময়ীর নিয়মিত পুজো শুরু হয়েছে। ধূপদীপ জেলে, শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শোপচারে তার পুজো হচ্ছে। এই কয়দিনে দয়াময়ীর সামনে অসংখ্য ছাগ বলি দেয়া হয়েছে। কিন্তু এই 3 দিন দেবীর পূজা পেলেও দয়াময়ী শুধুই কাঁদছে। খাবার ঘুম প্রায় ছেড়েই দিয়েছে বলা চলে। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাকে এমনভাবে অভিভূত করে ফেলেছে যে সে 2 দিন আগেও যে এই বাড়ির বধূ ছিল, শ্বশুর ননদের সামনে বেরোতো না, এসব সে যেন ভুলেই গেছে। এখন তার মুখে ঘোমটা নেই। যার তার দিকে শূন্য দৃষ্টিতে পাগলের মতো তাকিয়ে থাকে। তার গলা প্রায় শুনতে পাওয়াই যায় না। চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। পরনের কাপড়ও পরিপাটি নেই। পুরো রাত কেটে গেছে। পুজোর ঘরের এক কোণে ঘিয়ের প্রদীপ মিটমিট করে জ্বলছে। পাকা কম্বলের বিছানায় সাদা কাপড়ের চাদর, তার উপর দয়াময়ী শুয়ে আছে। গায়ে একটা মোটা শাল। দরজাটা শুধু বন্ধ ছিল, তালা দেওয়া হয়নি। খুব আস্তে আস্তে সে দরজাটা খুলতে লাগল। চোরের মতো আস্তে আস্তে উমাপ্রসাদ প্রবেশ করল ঘরের ভেতর। দরজা বন্ধ করে খিল এঁটে দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানার পাশে এসে বসল। সেই ভোরের ঘটনার পর স্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম একান্ত সাক্ষাৎ। দয়াময়ী জেগেছিল। স্বামীকে দেখে উঠে বসল। উমাপ্রসাদ বলল, দয়া, কি হলো দয়া? আহারে, প্রায় 3 দিন পর স্বামীর মুখে একটা স্নেহভরা কথা শুনল। এই 3 দিন শুধু ভক্তদের মা মা ডাকে তার হৃদয় মরুভূমির মতো শুকিয়ে গিয়েছিল। স্বামীর মুখের এই আদরের কথা তার প্রাণে যেন হঠাৎ অমৃত বর্ষণ করল। দয়া স্বামীর বুকে মুখ লুকিয়ে ফেলল। উমাপ্রসাদ তার স্ত্রীকে আলিঙ্গন করে আবেগে ভেঙে পড়ল। উমাপ্রসাদও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, দয়া, তুমি কি এই কথাটা সত্যি মনে করো? আচ্ছা, তুমি কি আমার দয়া নও? তুমি কি সত্যি দেবী? এবার দয়া কথা বলল, না না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কেউ নই। আমি তোমার দয়া ছাড়া কিছুই নই। আমি দেবী নই, আমি কালী নই। দয়া, তাহলে চলো, আমরা এখনই পালাবো। এখান থেকে অনেক দূর দেশে চলে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। দয়া বলল, হ্যাঁ,
চলো, কিন্তু কিন্তু কিভাবে যাবে? উমাপ্রসাদ বলল, আরে বাবা, সব আমি ঠিক করব, কিছু সময় লাগবে তার জন্য। দয়া জিজ্ঞেস করল, কবে কবে যাবি? শিগগির ঠিক করো, নইলে বেশি দিন আমি টিকতে পারবো না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে আছে। যদি মরেও না যাই, তাহলে হয়তো পাগল হয়ে যাব। উমাপ্রসাদ সান্ত্বনা দিয়ে বলল, না দয়া, তুমি ভয় পেও না, 7টা দিন ধৈর্য ধরে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাতে আবার আমি তোমার কাছে আসব, তোমাকে নিয়ে আমি ঘর ছাড়ব। এই 7টা দিন শুধু একটুখানি আশা নিয়ে কাটিয়ে দাও, আমার লক্ষ্মীটি। দয়া মাথা নেড়ে বলল, আচ্ছা। উমাপ্রসাদ বলল, আচ্ছা, তবে এখন আমি যাই, বুঝলে, নইলে কেউ এসে পড়তে পারে। বলে স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে সে চলে গেল। পরদিন সকালে দয়াময়ীর পুজো শেষ হওয়ার সময় গ্রামের 80 বছরের এক বুড়ো লাঠিতে ভর দিয়ে হেঁটে এলেন। তার গভীর কোটরে ঢোকা চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। এসেই দয়াময়ীকে দেখে কাঁপতে কাঁপতে তার হাঁটু গেড়ে সামনে বসে পড়লেন। হাত জোর করে তিনি বললেন, মা গো, মা, সারা জীবন আমি তোমার পুজো করেছি মা, আজ যে আমার বড় বিপদ হয়েছে মা, তুমি তোমার ভক্তকে রক্ষা করো মা, রক্ষা করো। দয়াময়ী অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। পুরোহিত জিজ্ঞাসা করলেন, কি দাদা, তোমার কি বিপদ হয়েছে গো? বৃদ্ধ বললেন, আমার নাতি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল মা, আজ সকালে কবিরাজ হাত গুটিয়ে দিয়েছে। ও যদি না বাঁচে আমার বংশ লোপ পাবে যে মা, আমার ভিটে মাটিতে আর কেউ থাকবে না। তাই মায়ের কাছে আমি প্রাণ ভিক্ষে চাইতে এসেছি। কালীকিঙ্কর তখন চণ্ডীপাঠ করছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে খুবই ব্যথিত হয়ে দয়াময়ীর মুখের দিকে তাকিয়ে বললেন, মাগো, মা, এই বুড়ো নাতিকে তোমাকে বাঁচাতে হবে মা। বলে বৃদ্ধকে বললেন, দাদা, তুমি এক কাজ করো, তোমার নাতিকে এনে এই মায়ের পায়ের কাছে শুইয়ে রাখো। জমেরও বাপের সাধ্যি নেই যে সেখান থেকে তাকে টেনে নিয়ে যাবে। এই কথা শুনে বৃদ্ধ আশ্বস্ত হলেন। লাঠিতে ভর দিয়ে বাড়ির দিকে দ্রুত হেঁটে গেলেন। আধ ঘন্টা পর বিধবা পুত্রবধূ কোলে মৃতপ্রায় নাতিকে নিয়ে বৃদ্ধ ফিরে এলেন। দয়াময়ীর পায়ের কাছে বিছানা পেতে শিশুটিকে শোয়ানো হলো। মাঝে মাঝে চরণামৃতর পাত্র থেকে তুলে পুরোহিত শিশুর মুখে 1 ফোঁটা 2 ফোঁটা করে চরণামৃত দিতে লাগলেন। শিশুর মা এক যুবতী বিধবা, দয়াময়ীর সখী। তার কষ্টভরা মুখ থেকে দয়াময়ীর হৃদয় কেঁদে উঠল। শিশুটির দিকে তাকিয়ে দয়াময়ীর চোখে জল চলে এলো। মনে মনে প্রার্থনা করতে লাগলো, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যাই হই, এই ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। দয়াময়ীর চোখে জল দেখে সবাই বলে উঠল, জয় মা তারা, জয় মা তারা। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সঙ্গে চণ্ডীপাঠ করতে লাগলেন। বেলা যত বাড়তে লাগলো, শিশুটির অবস্থা ততই ভালো হতে থাকল। সন্ধ্যার আগে সবাই মত দিলেন, এখন আর শিশুর জীবনের কোনো আশঙ্কা নেই, নিশ্চিন্তে বাড়ি পাঠিয়ে দেওয়া যেতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের খবর যত দ্রুত ছড়িয়ে পড়ছিল, তার কৃপায় মৃতপ্রায় শিশুর প্রাণরক্ষার সংবাদ আরও তাড়াতাড়ি প্রচারিত হয়ে গেল। পরদিন সকালে আরেকজন এসে দয়াময়ীর পায়ে নিবেদন জানালো যে তার মেয়েটি 3 দিন ধরে প্রসব বেদনায় কাতর, মেয়েটি বোধহয় আর বাঁচবে না। কালীকিঙ্কর বললেন, তাতে আর চিন্তা কি গো,
মায়ের চরণামৃত নিয়ে গিয়ে তোমার মেয়েকে খাওয়াও, এখনই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। সেই লোক কাঁদতে কাঁদতে দয়াময়ীর চরণামৃতের পাত্র মাথায় করে নিয়ে গেলেন। সকাল না যেতেই খবর এলো মেয়েটি চরণামৃত খাওয়ার পরেই নিরাপদে একটি সুন্দর লক্ষণযুক্ত পুত্র সন্তান প্রসব করেছে। আজ শনিবার। আজ উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গোপনে পালাবে। সে সব আয়োজন করে ফেলেছে, টাকা জমিয়েছে। মুর্শিদাবাদ, রাজমহল বা বর্ধমান এরকম কোনো কাছাকাছি জায়গায় যাবে না, নইলে ধরা পড়ার ভয় আছে। নৌকাপথে পশ্চিমের দিকে যাবে, অনেক দূরে যাবে। ঠিক কোথায় যাবে তা এখনো স্থির করেনি। হয় ভাগলপুর, নয়তো মুঙ্গের। সেখানে চাকরির চেষ্টা করবে। পথ খরচের মতো টাকা তার কাছে আছে। স্ত্রীর গায়ের যত গয়না আছে তা বিক্রি করলে 2 বছর চলে যাবে। 2 বছরের মধ্যে কি তার চাকরি জুটবে না? নিশ্চয়ই জুটবে। চেষ্টা করলে কি কিছু অসম্ভব? এইসব চিন্তায় উমাপ্রসাদের দিন কাটল। সন্ধ্যা হয়ে এলো। আজ সে দয়াময়ীর আরতি দেখবে। একদিনও তো দেখেনি। যখন শাঁখ ঘণ্টার শব্দে চণ্ডীমণ্ডপ কেঁপে ওঠে, পূজা শুরু হয়, তখন উমাপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাইরে চলে যায়। আজ দয়াময়ীর শেষ আরতি। আজ সে দেখবে। দেখে মনে মনে হাসবে। কাল সকালে পুরোহিত ঠাকুর এসে যখন দেখবেন যে দেবী উধাও হয়ে গেছেন, তখন তার কি অবস্থাটাই না হবে। সেই কল্পনায় উমাপ্রসাদ মগ্ন হল। দুপুর রাত। সবাই ঘুমিয়ে পড়েছে। চোরের মতো উমাপ্রসাদ বিছানা ছেড়ে উঠল। অন্ধকারে আস্তে আস্তে পুজোর ঘরের দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকল। কোণে ঘিয়ের প্রদীপ মিটমিট করে জ্বলছে। দয়াময়ীর শয্যায় গিয়ে উমাপ্রসাদ বসল। দয়াময়ী ঘুমিয়ে আছে। প্রথমে উমাপ্রসাদ স্নেহে দয়াময়ীর মুখে একটা চুমু খেল। তারপর ধাক্কা দিয়ে তাকে জাগাল। ঘুম ভেঙে দয়াময়ী হঠাৎ বিছানায় উঠে বসল। উমাপ্রসাদ বলল, দয়া, এত ঘুম? আরে ওঠো ওঠো, চলো। দয়াময়ী অবাক হয়ে বলল, কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? আরে চলো, আজ রাতে নৌকা করে আমাদের পশ্চিমে চলে যাওয়ার কথা তো। দয়া কিছুক্ষণ চুপ করে ভাবল। উমাপ্রসাদ বলল, ওঠো ওঠো, পথে গিয়ে ভাববে এখন। সব ঠিকঠাক করে এসেছি, এখন তুমি চলো। এ কথা বলে উমাপ্রসাদ স্ত্রীর হাত ধরে ফেলল। দয়া হঠাৎ হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আর স্ত্রী হিসেবে আমাকে স্পর্শ করতে পারবে না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, এই কথা আর নিশ্চয় করে বলতে পারবো না। এই কথা শুনে উমাপ্রসাদ হেসে উঠল। স্ত্রীর গলা ধরে তাকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দয়াময়ী তার কাছ থেকে দূরে সরে বসল। তারপর বলল, না 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 না, হয়তো তোমার অকল্যাণ হবে। এ কথাই উমাপ্রসাদ যেন বজ্রাহত হল। বলল, আচ্ছা দয়া, তুমিও পাগল হলে? দয়া বলল, তবে এত লোকের রোগ সেরে গেল কেন? তাহলে কি দেশের সব লোক পাগল? উমাপ্রসাদ অনেক বুঝালো, অনেক অনুনয় করল, অনেক কাঁদল, কিন্তু দয়াময়ীর মুখে শুধু একই কথা, না 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 না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। শেষে উমাপ্রসাদ বলল, তুমি দেবী হলে এমন পাষাণী হতে না। এতেও তোমার মন অচল অটল রইল। দয়াময়ী এবার কাঁদতে কাঁদতে বলল, ওগো
আমাকে বুঝতে পারলেন না, বুঝতে পারলেন না। উমাপ্রসাদ দয়াময়ীর শয্যা ছেড়ে কিছুক্ষণ পাগলের মতো ঘরে অস্থির হয়ে পায়চারি করল। তারপর হঠাৎ দয়াময়ীর কাছে এসে বলল, আচ্ছা দয়া, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? তা তো হয়েছিল বই কি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, তাহলে তাহলে আমি তো মহাদেব। নইলে আমার সঙ্গে তোমার বিয়ে হলো কি করে বলো? এই কথার কি উত্তর দেবে দয়া? সে চুপ করে রইল। উমাপ্রসাদ আবার শুরু করল, আচ্ছা তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিয়ে করে? আমি যে তোমাকে বিয়ে করেছি, এতদিন যে তোমার স্বামীর আসনে বসে আছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা। দয়া, আমিও দেবতা, স্বয়ং মহাদেব। যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী, দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। এই কথা শুনে উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পেল। স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বলল, চলো তাহলে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। হ্যাঁ, তাহলে চলো। কিছু দূর হেঁটে গঙ্গার ধারে পৌঁছে নৌকায় উঠতে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দয়া হঠাৎ থেমে আবার বলল, আমি যাব না। এবার তার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয় বিনয় শুরু করল, কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। দয়া বলল, আমি যদি দেবী আর তুমি যদি আমার স্বামী মহেশ্বর হও, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এত মানুষের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, আমি পালাবো না। চলো চলো, ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাহত হয়ে বলল, তুমি একাই ফিরে যাও দয়া, আমি আর যাব না। এভাবেই শেষ হলো। দয়া একা দেবীত্বে ফিরে গেল। উমাপ্রসাদ সেই অন্ধকার রাত্রে কোথায় যেন মিলিয়ে গেল। পরদিন তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। সবাই দয়াময়ীর দেবীত্বে বিশ্বাস করতে লাগলো। শুধু বিশ্বাস করেনি, তার বড় বউ হরসুন্দরী অর্থাৎ খোকার মা। প্রথম কয়েকদিন তিনি দয়াময়ীর একমাত্র সান্ত্বনা ছিলেন। যখন দয়াময়ী নিজেও বিশ্বাস করতে চাননি যে তিনি দেবী, তখন সে একদিন বড় বউয়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছিল, দিদি, দিদি, আমার এ কি হলো? উমাপ্রসাদের অদৃশ্য হয়ে যাওয়ার পর 2 সপ্তাহ কেটে গেছে। তৃতীয় সপ্তাহে খোকার জ্বর এলো। দিন দিন সে শুকিয়ে যেতে লাগলো। বৈদ্য এলো, কিন্তু কালীকিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না। বললেন, আমার বাড়িতে স্বয়ং মায়ের অধিষ্ঠান, কত দুরারোগ্য ব্যাধি মায়ের চরণামৃতে সেরে গেল, আর আমার বাড়িতে অসুখ হলে নাকি বৈদ্য এসে চিকিৎসা করবে। খোকার মা তার স্বামী তারাপ্রসাদের কাছে কেঁদে কেঁদে বললেন, ও গো, ছেলেকে ডাক্তার দেখাও গো, ছেলেকে ডাক্তার দেখাও, নইলে আমার ছেলে বাঁচবে না। ও রাক্ষসী ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কি সাধ্য? তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, মায়ের বিধান, এসব তিনি বেদের মতোই মানেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার ও কথা বলবে না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বউয়ের দিনরাত কান্নাকাটিতে একদিন কর্তা গলবস্ত্র হয়ে দয়াকে জিজ্ঞাসা করলেন, মা, খোকার যে অসুখ হয়েছে মা, তাতে বৈদ্য দেখানোর দরকার আছে কি? দয়াময়ী বললেন, না, আমিই তাকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিন্ত হলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হলেন।
খোকার মা একদিন বিশ্বস্ত এক ঝিকে কবিরাজের কাছে পাঠালেন। রোগের সব বিবরণ দিয়ে ওষুধ চাইলেন তিনি। কবিরাজ মহাশয় শুনে দাঁতে জিভ কামড়ে বললেন, মা ঠাকুরনকে বলিস, যখন স্বয়ং শক্তিই বলেছেন তিনি খোকাকে সারিয়ে দেবেন, তখন আমি ওষুধ দিয়ে অপরাধী হব না বাবু। যার সঙ্গেই দেখা হয় তাকেই খোকার মা কেঁদে কেঁদে বলেন, ওগো ওগো কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে বাঁচবে না যে। সবাই বলে, ও মা, ও আবার কি কথা? তোমার ভাবনা কি হে? তোমার ঘরে স্বয়ং আত্মাশক্তি বিরাজ করছেন। খোকার অসুখ দিন দিন বাড়তে লাগলো। দয়া বলল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে নিয়ে সারাদিন বসে রইল দয়া। খোকা কিছুটা ভালো থাকলো, কিন্তু রাতে আবার অসুখ বেড়ে গেল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কতই না আশীর্বাদ করল খোকাকে, গায়ে হাত বোলালো, কিন্তু কিছুতেই খোকা বাঁচল না। খোকার মৃত্যুর খবর ছড়াতেই তারাপ্রসাদ ছুটে এলো। দয়াময়ীকে বলল, রাক্ষসী, তুই খোকাকে নিয়েই ছাড়লি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি না। খোকার মা শোকে অচেতন হয়ে পড়ল। যখন সামলে উঠল, দয়াময়ীকে মুখের সামনে পেয়ে যা নয় তাই বলল, ও দেবী কোথায়? ও দেবী নয়, ও ডাইনি। ও ডাইনি। এই দেবী কখনো ছেলে খায়? কালীকিঙ্কর চোখে জল নিয়ে দয়ার দিকে তাকিয়ে বললেন, মারে, খোকাকে ফিরিয়ে দিয়ে যা রে মা, এখনো যে দেহ নষ্ট হয়ে যায়নি রে মা, ফিরিয়ে দে, খোকাকে ফিরিয়ে দে রে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করে কাঁদতে লাগল। মনে মনে যমরাজকে আদেশ করল খোকার প্রাণ ফিরিয়ে দিতে, কিন্তু কিছুই হলো না। তখন মিনতি করল। আদ্যাশক্তির মিনতিতেও যমরাজ খোকার প্রাণ ফেরালেন না। তখন নিজের দেবীত্বেই দয়ার অবিশ্বাস জন্মাল। আজ তার পুজো প্রায় বন্ধ। সারাদিন কেউ তার কাছে এলো না। দয়া একা বসে চিন্তায় ডুবে রইল। সন্ধ্যা হলো, আরতির সময় এলো। যেন তেন করে দয়ার আরতি হল। পরদিন কালীকিঙ্কর উঠে পুজোর ঘরে গিয়ে দেখলেন, সর্বনাশ! দেবী নিজের পরিধেয় বস্ত্র গলায় দড়ির মতো করে পাকিয়ে কড়িকাঠে লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।